হরে কৃষ্ণ। আমরা জানি, মানে যেটা সবাই আমরা জানি, যে এই রথযাত্রায় জগন্নাথ দেব মাসির বাড়ি গমন করছেন, মানে গুন্ডিচা মন্দিরে। তার মানে গুন্ডিচা দেবী মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নী, তিনি জগন্নাথের মাসি কি করে হলেন? এটা তো একটা বিশেষ প্রশ্ন। জগন্নাথ যদি কৃষ্ণ হন, দ্বারকাধীশ কৃষ্ণ, তাহলে তো দেবকী বসুদেব তার মাতা পিতা। এখন দেবকীর সাথে গুন্ডিচা দেবীর কোনো সম্বন্ধ আছে কিনা এ তো জানা নেই। তাহলে এটা সর্বসাধারণের প্রশ্ন যে গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি কি করে হতে পারেন? এই বিষয়েই একটু চর্চা করা যেতে পারে। এখন কলিযুগে জগন্নাথ দেব নরলীলা করেননি। যেহেতু নরলীলা করেন নাই, তাই নরবৎ কোনো, মানে মানুষ্যবৎ কোনো মাতা পিতাকে স্বীকার করারও কোনো প্রশ্ন আসেনি। তাহলে জগন্নাথ দেব যে পুরীতে লীলা করছেন, এই পুরী ধাম হল স্বরূপ শক্তির বিলাস ক্ষেত্র। তিনি মাতাকে স্বীকার করেন নাই, মানে নরবৎ কোনো মাতাকে স্বীকার করেন নাই, কিন্তু আবির্ভূত হওয়ার জন্য ধামকে তো স্বীকার করেছেন। সেই ধাম স্বরূপ শক্তির বিলাস ক্ষেত্র। সুতরাং সেই ধামেই যদি জগন্নাথ দেব আবির্ভাব লীলা করে থাকেন, সেই ধাম শক্তি স্বরূপা। আমরা জানি শ্রী ভূ লীলা। তাহলে এই যে লীলা শক্তি, এই লীলা শক্তির প্রকাশ হচ্ছে ধাম, আর তার অন্তরঙ্গা সখী স্বরূপা হলেন গুন্ডিচা দেবী। তাহলে জগন্নাথ দেব আবির্ভূত হওয়ার জন্য যে ধামকে স্বীকার করেছেন, তার সখী স্বরূপা গুন্ডিচা দেবী হওয়ায় গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি। একটা বাৎসল্যবোধ সম্পর্ক। এখানে কোনো জাগতিক সম্বন্ধের কোনো প্রসঙ্গ নেই। ন ধাতু সম্বন্ধ মিহ, এখানে কোনো ধাতু সম্বন্ধের প্রসঙ্গ আসে না ভাগবত তত্ত্বের ক্ষেত্রে, কারণ এটা প্রপঞ্চাতীত। সুতরাং প্রাপঞ্চিক বিচারে এই সমস্ত জিনিসগুলো বোঝার কোনো উপায় নেই। তাই এটা হচ্ছে ধামকে তিনি স্বীকার করলেন, আর সেই ধামেরই যখন সখী স্বরূপা গুন্ডিচা দেবী, সেই সূত্রে বাৎসল্য রসের বিগ্রহ স্বরূপা গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি স্বরূপেই প্রকাশিত। হরে কৃষ্ণ।